তুমি কোন শহরের মাইয়া গো, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা। ব্যবসায়িক লাভের আশায় ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির চর্চা বহু বছরের। মূলত বড় বাজেট আর তারকাবহুল ছবিগুলো ঈদে মুক্তি পায়। এবার ঈদে মুক্তি পেয়েছে 5টি ছবি: তুফান, আগন্তুক, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড এবং ময়ূরাক্ষী। তবে আলোচনার শীর্ষে রয়েছে তুফান। কিন্তু কেন? কেজিএফ পুষ্পা ছবির কিন্তু ইন্ডিয়ার একটা ইন্ডাস্ট্রিকে ঘুরা দিচ্ছে। তেমন আমাদের দেশে প্রথম একটা সিনেমা তুফান সিনেমা, এটা পুরো ইন্ডাস্ট্রি ঘুরা দিবে। আর এবং বলতে পারে সাকিবের সিনেমার মধ্যে ইতিহাসের সবচেয়ে সেরা ছবি হয়েছে। সাকিব খানের কোনো মুভি হলে দেখিনি, এটাই ফার্স্ট অ্যান্ড এটা বেস্ট। হাজব্যান্ড সহ 2 বাচ্চা সহ এসেছি, দেখে ভালো লেগেছে এবং ওরাও এনজয় করেছে। প্রত্যেকটা সিনের যে কালারগুলো খুবই সুন্দর করেছে এবং এই মুভিটার সবথেকে অ্যামেজিং বিষয় হচ্ছে আপনি কখনো বোর ফিল করবেন না, প্রত্যেকটা সিনে এটাকে এনজয় করবেন। এবং মাশাআল্লাহ সাকিব খানের লুক, ইট ওয়াজ স্টানিং। এটা আসলে কোনো কপি বলতে পারবো না, সে ইউনিক একটা পার্সন। সো এটাই বলার যে অবশ্যই বারবার দেখার রিজন হচ্ছে এটা প্রত্যেকটা পার্টি হচ্ছে ইউনিক। সাকিবের ক্যারিয়ারে একটা সেরা মুভি তুফান, জাস্ট অসাম, অনেক সুন্দর, ইন্টারন্যাশনালি খেলবেও। এরকম যদি বাংলাদেশে আরও মুভি হয় আমি অবশ্যই দেখতে আসবো, অনেক ভালো লেগেছে। গানগুলো কেমন ছিল? গানগুলো খুবই ভালো লেগেছে, স্পেশালি যে দুষ্টু কোকিল কুকু, হ্যাঁ ওইটা ভালো লেগেছে। এরপরে তুফানের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইটা খুবই ভালো, আর যেই মিউজিকগুলো হচ্ছিল খুবই ভালো লেগেছে, মানে খুবই ইন্টারেস্টিং ছিল। 2 ঘন্টার মুভি মনেই হয়নি যে 2 ঘন্টা। এই ধরনের সিনেমা আমরা নর্মালি ইন্ডিয়াতে বা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে দেখেছি। সো এখন মানে আমাদের দেশে এইরকম একটা সিনেমা হইতে পারে, বা সিনেমার ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, কাহিনী, লাস্টের টুইস্ট সব দারুণ ছিল, মানে মাসালা প্যাক। এখন যদি বাংলাদেশ হিসেবে এই ছবিটা রিলেট করি তাহলে অনেক সুন্দর একটা ছবি হয়েছে। তো আসলে গল্পটা খুবই সুন্দর, যারা না দেখবে আসলে মিস করে যাবে গল্পটা। তো আমার মনে হয় সবারই একবার করে এসে দেখা উচিত এই ছবিটা, আসলে একবার দেখলে বারবার দেখতে মন চাবে। অনেকে যে বলেন যে এটা কেজিএফ এর নকল, অ্যানিমেলসের নকল, আসলে কি তাই নাকি ওটা ছিল এক ধরনের চমক আর কি? যে মানে এর আগে যে আমরা ট্রেলার দেখেছি সেখান দেখে যে মানুষের যে প্রতিক্রিয়া দেখেছি সেটি কি মিলেছে, নাকি মনে হচ্ছে না আসলে একটা ভিন্নধর্মী ছবি? আসলে আমি যদি এটা বলে দিই তাহলে মানুষের ছবি দেখার আকর্ষণটা আর থাকবে না। অ্যাকচুয়ালি এটা নকল কোন জিনিস হয় না, সব কিছুই তো নকল হয়। তবে এটাকে নকল বলা যাবে না, তবে কিছু ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে যেগুলো যারা আরও ভবিষ্যতে কাজে লাগাবে তারা কাজে লাগাতে পারে। লাস্ট আমি একটা শর্ট ফিল্ম করেছি, হচ্ছে তার নাম অপেক্ষা। তো আমারও মনে হয়েছে যে আমাদের যে শর্ট ফিল্মটা হয়েছে ওইখানেও কিছু সিন ছিল এরকম। তো আমার মনে হয় না নকল বলে কিছু আছে, সবাই সবার ক্রিয়েটিভ থেকে জিনিসগুলো করে। তো আশা করি জিনিসটা সবার দেখা উচিত এবং দেখলে ভালো লাগবে। ধন্যবাদ। তুফান খুব ভয় পাইছি রে। দেশের 129টি হলে তুফান, 15টি হলে রিভেঞ্জ ও 13টি হলে চলছে ডার্ক ওয়ার্ল্ড ছবিটি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।